মানুষ বলে হুজুর একটা তাবিজ দেন হুজুর, একটা তাবিজ দেন হুজুর, বক জান আমি আটকাবার পারি হুজুর। এ ভাইয়া, আম্মাজান আয়েশা যখন রুটি বেলে নবীজি ওই রুটি আগুনের উপরে দিয়া ওই রুটি বানায়। এ ভাইয়া খাবার নিয়ে একসাথে বসে খাবার খাচ্ছে। আমার নবীজির বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাড্ডিটা মুখের মধ্যে থেকে বের করে ওই দস্তরখানার উপরে রাখছে। ওই হাড্ডিটা আমার নবী প্রিয় ভাইরা আমার মুখের মধ্যে দিয়া চাবানো শুরু করছে। আল্লাহু আকবার। নবীজি যখন এই কোরআন দিয়া মানুষের উপরে যখন আইন প্রয়োগ করছে, প্রিয় ভাইরা আমার মানুষ দলে দলে ইসলামের পথে চলে আসছে। নবী প্রিয় ভাইরা আমার খুবই চিন্তিত, চিন্তায় ধ্যানে মগ্ন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী আপনি এত চিন্তা করতেছেন কেন? আপনি 25 বছরের নওজোয়ান একজন যুবক, আর আমি খাদিজা 40 বছর বয়সের একজন মহিলা। আমাকে বিবাহ করে মনে হয় আপনি স্বস্তি পাচ্ছেন না, আপনি শান্তি পাচ্ছেন না। আমি আপনার বিবি, আপনাকে ভালোবাসি, মহব্বত করি, আপনাকে অনুমতি দিলাম আপনি আপনার বয়সী একটা মহিলাকে বিবাহ করেন। সুবহানাল্লাহ। এ ভাইয়া, বর্তমান সময়ে যদি কারো বাড়ির যায়, এখান থেকে বাড়ির যায় যদি কোন যে কালকে আমি বিয়ে করব, একটু হিসাব করেন, আমি না পানি খাইবারে সকালে ভাত পাওয়া যাবে বাবা? হ্যাঁ, এবার বুঝলেন তো নাকি? নবীর বিবি কত ভালো মানুষ, কত শরীফ ভালো মানুষ, বলতেছে আপনার সমবয়সী একটা মহিলাকে আপনি বিবাহ করেন। নবীজি বললেন, খাদিজা আমি এই জন্য চিন্তিত নয়। কিসের চিন্তা আপনার? বলে মক্কার মানুষের কর্মকাণ্ড দেখে আমি মুহাম্মদ, আমি একবারে অসহায়, আমি চিন্তিত, আমি আমার ভিতরে খান হয়ে যাচ্ছে, ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। আম্মাজান খাদিজা বললেন, সংসারের দায়িত্ব আমি নিলাম, আপনি আপনার চিন্তা নিয়ে কোথায় গেলে, কিভাবে চিন্তা করলে আপনার এটার এই সমাধান হবে চিন্তার, আপনি সেই কাজে ব্যস্ত হয়ে যান। জোরে কোন আল্লাহু আকবার। এ ভাইরা জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় মগ্ন হয়ে গেলেন। মক্কা থেকে একটু দূরে জাবালে নূর একটা পাহাড়, এই জাবালে নূর পাহাড়ের মধ্যে একটা গুহা আছে বাবা। গুহার নাম হলো হেরা গুহা। হুজ্জাজে বাইতুল্লাহ যারা খানায় কাবার মেহমান তারা জানেন, খানায় কাবার মেহমানরা বোঝেন। এ ভাইয়া, মক্কা থেকে একটু দূরে পাহাড়টার নাম হলো জাবালে নূর পাহাড়। এই জাবালে নূর পাহাড়ের মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চলে গেলেন। প্রিয় ভাইরা, এই গুহার মধ্যে আমার নবীজি ধ্যানে মগ্ন হয়ে গেল। এ ভাইয়া, নবীজি ধ্যানে মগ্ন, আর নবীজির প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার বেঁধে নিয়ে প্রিয় ভাইয়ের আমার গর্তের মধ্যে, ওই পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে চলে গেছে। এ ভাইয়া, তদানীন্তন সময়ে কোনো রাস্তা ছিল না। এখনকার সরকার প্রিয় ভাইরা আমার পাথর কেটে কেটে সুন্দর করে রাস্তা বানায় দিছে বাবাজি। এই পাথর কেটে কেটে রাস্তা বানায় দিছে হুজ্জাজে বাইতুল্লাহ হাজিগণের জন্য। প্রিয় ভাইরা আমার, হাজিগণ যেন সুন্দরভাবে রাস্তা দিয়ে উঠে উঠে আল্লাহর বান্দারা কোরআনুল কারীম নাযিল হওয়া গর্ত যেন দেখতে পারে। কিন্তু প্রিয় ভাইরা আমার, তখন কোন রাস্তা ছিল না। এ ভাইয়া, ছোট ছোট পাথর, বড় বড় পাথর ধরে ধরে প্রিয় ভাইরা আমার আম্মাজান খাদিজা এই পাথর ধরে ধরে ওই 3000 ফিট উপরে হেরা গুহার মধ্যে আমার নবীজির কাছে চলে গেছে। ভাইয়া, আমার নবী ডাক দিয়া বললেন, খাদিজা তুমি বয়স্ক মহিলা, ও খাদিজা এত কষ্ট করে কি দরকার ছিল পাহাড়ের গুহার মধ্যে আসা? আম্মাজান খাদিজা ডাক দিয়া বললেন, নবী ও প্রাণের স্বামী আমার মুহাম্মদ, আমি আপনাকে ভালোবাসি কলিজা দিয়া। ও
ও নবী, আপনাকে ছাড়া আমি ঘরের মধ্যে শান্তি পাই না, স্বস্তি পাই না। আপনাকে না দেখলে আমার চোখের মধ্যে ঘুম আসে না, খাবার মুখ দিয়া পেটের মধ্যে যায় না। খাবার রেডি করে নিয়ে আপনার জন্য আমি এই হেরা গুহার মধ্যে আসছি। এ ভাইয়া, নবীজির সামনে যেই মাত্র খাবারটা যেই মাত্র প্রিয় ভাইরা আমার পরিবেশন করছে বয়স্ক মহিলা খাদিজা, আমার নবী খাবারটা লোকমা বানায়া সর্বপ্রথম নিজের মুখের মধ্যে না দিয়া প্রিয় নবী সর্বপ্রথম খাদিজার মুখের মধ্যে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একবার জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের দরদি, এ দরদিনী মায়েরা, আর একটা কথা মুখ দিয়া বের করবেন না মাগো, আমার এই কথাগুলা দিলের কান দিয়া শুনবেন। নবীজি প্রথম লোকমা খাবার মুখের মধ্যে না দিয়া দরদের বিবি খাদিজার মুখের মধ্যে দিল। আমার নবী ডাক দিয়া বলে, স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহাব্বত থাকে, ভালোবাসা বেশি থাকে বাবা, আমার আল্লাহ ওই ঘরটাকে রহমত দিয়া বরকত দিয়া আমার আল্লাহ পরিপূর্ণ করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে আসতেন, ডাক দিয়া বললেন, আয়েশা খাবার কিছু আছে নাকি? আম্মা জান আয়েশা বলতেন, না গো নবী, খাবার নাই, আপনি একটু ফ্রেশ হয়ে আসেন। নবীজি ফ্রেশ হয়ে আসতেন। আম্মা জান আয়েশা যখন খামিরা তৈরি করতেন, আমার নবীজি ওই আটাগুলা বেলায়া বেলায়া রুটি বানাইতেন। এ ভাইয়া, কয়দিন বইয়ের কাজে সহযোগিতা করছেন বলেন তো? কয়দিন সহযোগিতা করলেন? কয়দিন বিবিকে নিয়ে আপনি একসঙ্গে খাবার খাইছেন? বউকে তো ভালোই মারেন বারে, বুঝি তো আমি। অনেক মহিলা, কত শত ডজন ডজন মহিলা রিপোর্ট দেয়, হুজুর স্বামীটা বড় খারাপ। কেন মা? বলে যে আমার স্বামী 2-3 জনের সাথে পরকীয়ায় লিপ্ত। এ ভাইয়া, কত পুরুষ মানুষ বলে, হুজুর একটা তাবিজ দেন, হুজুর একটা তাবিজ দেন, হুজুর বউ জান আমি আটকাবার পারি হুজুর। এ ভাইয়া, আম্মা জান আয়েশা যখন রুটি বেলে, নবীজি ওই রুটি আগুনের উপরে দিয়া ওই রুটি বানায়। এ ভাইয়া, খাবার নিয়ে একসাথে বসে খাবার খাচ্ছে। আমার নবীজির বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাড্ডিটা মুখের মধ্যে থেকে বের করে ওই দস্তরখানার উপরে আসছে। ওই হাড্ডিটা আমার নবী প্রিয় ভাইয়েরা আমার মুখের মধ্যে দিয়া চাবানো শুরু করছে। আল্লাহু আকবার। কোনদিন কি এই কাজটা করছেন ভাইয়া? মহাব্বত কোত্থেকে আসবে বলেন? মহাব্বত তো এমনি হবে না প্রিয় ভাই। আপনার বিবি আপনার অপরিচিত মানুষ ছিল, জীবনে আপনাকে চিনে না, দেখে না। আপনার বিবি আপনার কাছে কেমন ইটের একটা ফার্মা। এই ফার্মা যদি বাঁকা হয়, আপনি যতই মাটি সাইজ করে দেন, এ ভাইয়া বলেন তো ইটকে সোজা হবে? অপরিচিত একটা মহিলাকে ঘরের মধ্যে নিয়ে আসতেন, কি শিক্ষা দিচ্ছেন? মহিলাকে দিছে এই বড় একটা মোবাইল। ও সুবহানাল্লাহ, মহিলার কিচ্ছু বোঝে না। একবার ভাত আন্দা ফ্রিজে দিয়ে 6 বেলা খায়, মোবাইল টিপে নিয়মিত। এ ভাইয়া, মোবাইল 3 বেলা নিয়মিত টিপার, এক বেলা ভাত আন্দা 6 বেলা খায় এই বেটি। এই শিক্ষা দিচ্ছেন আপনি? প্রিয় ভাইয়েরা আমার, মহিলাকে নামাজ শিক্ষা দেন, মহিলাকে পর্দা সম্পর্কে বলেন। আপনি বলেন, তুমি আমার, তুমি এলাকার সব মানুষের নও, এলাকার একটা ছেলে তোমাকে যেন না দেখে। এ ভাইয়া, এটা আপনার দায়িত্ব। আপনার বউকে কি কথা বলছেন? ওরে বাপরে, ওই মগা তো চালাচ্ছে, হুন্ডা এইভাবে ধরে আছে, ওর বউ সাজা সুজা এমন ভাবে পিছে বসে আছে, পাগলা কুত্তা যেমন দৌড় মারে, যুবকরা ওর বউ দেখে ওইভাবে দৌড়াদৌড়ি শুরু করছে। হে বেটি, তোমার হিসাব করা দরকার। তুমি বিবাহিত মহিলা, তোমার স্বামী আছে, এই যুবক তোমার জন্য নাও। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি প্রথম লোকমা খাবার বিবির মুখের মধ্যে তুলে দিছে। ডাক দিয়া বললেন, খাদিজা, এ খাদিজা, এত কষ্ট করে 3000 ফিট উপরে জাবালে নূর পাহাড়ের হেরা গুহার মধ্যে কেন এসেছো?
আমার নবীজিকে ডাক দিয়া বললেন, আম্মাজান খাদিজা 40 বছরের বয়স্ক মহিলা ডাক দিয়া বললেন, নবী ঘরের মধ্যে আমাকে আপনাকে ছাড়া শান্তি লাগে না। ও নবী, আমি আপনাকে মহব্বত করি, আমার কলিজা থেকে আমি আপনাকে ভালোবাসি। নবীজি আপনাকে ছাড়া যখন আমি খাবার খেতে বসি, নবীজি ওই খাবারটা আমার মুখের মধ্যে দিয়া পেটের মধ্যে যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। দেখে আপনার মজেজা ধন্য বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। বলেন মায়ার নবী, দয়ার নবী গো। ভাইয়া জবান খুলে বলেন, মায়ার নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহু আকবার। এ ভাইয়া, বউ কাকে বলে শোনেন, পর্দার রুমতলার মায়ের আজকে খালি মহিলা সাইজ হবে, কপালে যা আছে। কালকে ইমামতি থাকার যাক, আজকে ওয়াজ হবে খালি মহিলাকে বিরুদ্ধে। এ ভাইয়া রাজি আছেন না? আপনারা তো হ্যাঁ কবেন, এটা আমি জানি, আগের থেকেই জানি। ওরা জানে মহিলাকে আপনি যত গেলেন হুজুর, আমাকে বিপক্ষে একটা কথা জান কর না হুজুর, আমরা জান্নাতের থেকে পেলে যাচ্ছি। বারে প্রিয় ভাইরা আমার, নবীজির সঙ্গে নবীজিকে বিবাহ করলেন এই 40 বছরের বয়স্ক একটা মহিলা, নাম হলো খাদিজা, খুয়াইলিবের কন্যা। এ ভাইরা, সেই সময় 40 মণ স্বর্ণের মালিক ছিল এই খাদিজা। কয় মণ ভাইয়া? এ ভাইয়া জবানটা খোলেন। বাইরে প্রতিদিন ওয়াজ করি, ঘুম ঠিকঠাক মতো হচ্ছে না। এরপরে আমার মসজিদের আবার এই মাহফিল, আমি যদি সারাদিন ঘুমায় থাকি তাহলে অবস্থা তো বুঝেন, বিভিন্ন রকমের চাপ, গলার অবস্থা খারাপ। তারপরে ওয়াজে একটুও কার্পণ্যতা আমি করব না ইনশাআল্লাহ, মন খুলে ওয়াজ করব। আপনারাও মন খুলে ওয়াজ দিলের কানে শোনেন, একটা কথাও যেন হাতছাড়া না হয়, প্রত্যেক কথা যেন আপনাদের ইনশাআল্লাহ ইয়াদ থাকে, সেইভাবে আমি কথা বলবো ইনশাআল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, 40 মণ স্বর্ণের মালিক হলো এই মহিলা খাদিজা, অনেক স্থাবর সম্পদের মালিক। যেই মাত্র নবীর সঙ্গে বিবাহ বসছে, আন্দোলন শুরু করলো। মক্কার বিভিন্ন লিডার, বিভিন্ন নেতা, যারা মোসব তেল দিয়ে খালি তাও দেয় আর তাও দেয়, খাদিজা খালি বিয়া করলেই আঙ্গুল ফুলা কলার গাছ, জীবনে খাটা লাগবে না, খালি বিয়া খালি রাজি হলেই কয়া কর্ম শেষ। এ ভাইয়া, রাতের পরে রাত স্বপ্ন দেখতেছে খাদিজাকে বিবাহ করবে। আবু জাহেল চিন্তা করে, আমি মক্কার সব থেকে বড় নেতা, আমার সাথে তো বিয়া হবেই। উতবা চিন্তা করে, আমার সাথেও তো বিয়া হবে। নানান শখ প্ল্যান আঁকতেছে, কিন্তু খাদিজা সকলকে ফাঁকি দিয়া বিবাহ বসলেন কার সাথে? যার মা নাই, যার বাপ নাই। এ ভাইয়া, মানুষের বাড়িতে আপন চাচা দাদা, তাদের বাড়িতে লালন পালন হচ্ছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের সঙ্গে বিবাহ বসছে, ওরা আন্দোলন শুরু করছে। ওরা কয় আমরা বিয়া মানি না। আম্মাজান খাদিজা করলেন কি, একটা অনুষ্ঠান করে খাবার ব্যবস্থাপনা করে, খাবার শেষ করে মক্কার এই আয়োজনের মধ্যে বললেন, তোমাদের কি সমস্যা বলো। মক্কার লিডারেরা বলল, এই বিয়ে আমরা মানি না। কেন? বলে মুহাম্মদ এতিম, ওর বাপ নাই, মা নাই, চাচার বাড়িতে মানুষ হয়। এই লোকটার সঙ্গে বিবাহ বসে, এই লোকটার সঙ্গে বিবাহ বসে তুমি ঠকছো। আম্মাজান খাদিজা বললেন, এই মক্কার মধ্যে সব থেকে উত্তম বংশের নাম বলো। তারা বললেন কুরাইশ বংশ। বলে মুহাম্মদ কি কুরাইশের বাহিরে? বলে না, কুরাইশের বাহিরে নয়, ভিতরে। বলে বংশীয় ভাবে মুহাম্মদ আমার থেকে উপরে না নিচে? বলে উপরে। বলে সবই মানলাম, মুহাম্মদ একজন গরিব, তার তো ঘর বাড়ি নাই। আম্মাজান খাদিজা বললেন, এ মক্কার লিডারের আজকে শপথ করে, আল্লাহর শপথ, ওই খানায় কাবার শপথ করে বলতেছি, খাদিজার যত স্থাবর অস্থাবর যত সম্পদ ছিল, সব সম্পদ আজকে আমার স্বামী মুহাম্মাদের কদমে দান করলাম। জোরে কোন আল্লাহু আকবার। এ ভাই, আমাদের বইয়ের আমাকে তো কিছু দেয় না, উল্টে আরো পকেট মারা যার নেয়, ওগুলা জমা করে রাখে। দেখবেন প্রিয় ভাইয়েরা আমার, আপনি যদি বলেন যে তোমার মায়ের বেতন আলু দেওয়া লাগবে, যে আলুর সিজনে আলু তুলছেন, যদি বলেন তোমার মায়ের বেতন আলু দেওয়া লাগবে, এ ভাইয়া বাড়ির সব থেকে যেন বড় বস্তা হাজির। আর যদি আপনি বলেন যে
আমার মাও কেন দেওয়া লাগবে, বাপও কেন দেওয়া লাগবে, ইয়া মাজলা ভাই আছে পলিসিনের মতো, এ ভাই পলিসিনের মতো একটা ব্যাগ এনে দিবে, হাফ কেজি আলু ধরাই কঠিন। এ ভাই আছে না? মহিলাদেরকে বলবো, মা যে পুরুষকে বিবাহ করে আজকে সুখে সংসার করে খাচ্ছ, এই পুরুষ কোনো মাটি ফেটে বের হয় নাই, এই পুরুষ আসমান থেকে ধপাস করে পড়ে নাই। এই পুরুষের পিছনে যারা মেহনত করছে, আপনি কোন রকমের কুবুদ্ধি দিয়া বাপ মা থেকে আলাদা করবেন না। এ ভাইরা বইয়ের বুদ্ধি শুনবেন ঠিক আছে, কিন্তু বাপ মায়ের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, এমন বিবি আপনার সংসারে থাকা কোনো ক্রমে জায়েজ না।